আসসালামু আলাইকুম। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মহোদয়গণদের টুডে অ্যান্ড টুমোরো পদত্যাগের দাবি উঠবে, এটা তো নিশ্চিত ভেবেই নিয়েছিলাম। তবে এত তাড়াতাড়ি যে উপদেষ্টাগণের মধ্য থেকে কারো কারো পদত্যাগের দাবি উঠবে, এটা কিন্তু ভাবি নেই। এটি কল্পনাও করতে পারিনি যে এত তাড়াতাড়ি তাদের পদত্যাগের দাবি উঠবে। সম্মানিত উপদেষ্টা মহোদয় আসিফ নজরুল সাহেব, যিনি একজন শিক্ষক, তিনি শিক্ষক পেশায় ছাত্রদেরকে নীতি নৈতিকতা শিক্ষা দিয়েছেন। তিনি অসাধারণ কথা বলেন, তার এক প্রকার ভক্ত বললেই চলে। কিন্তু তিনি তো বিশ্ববিদ্যালয়ে ছাত্রদেরকে নীতি নৈতিকতা শিক্ষা দিয়েছেন। সেখান থেকে বের হয়ে এসে দেশবাসীকে যখন ওই যে কথা বলে না যে ভূগোল পড়াইতে আইসো না, তিনি যখন নীতি নৈতিকতা বিবর্জিত হয়ে দেশবাসীকে যখন ভূগোল পড়াতে আসবে, তখন তো সমস্যা। যাই হোক, ইলিশ মাছ কাণ্ড নিয়ে তিনি যে বক্তব্য দিয়েছেন, তাদের কৃতকর্মকে তিনি যেভাবে বৈধতা দিতে চেষ্টা করেছেন, সেটি কিন্তু দেশবাসী খায়নি। যাই হোক, এই একটা বিষয়। তারপরেও সম্প্রতি যে বিষয়টি নিয়ে তার পদত্যাগের দাবি উঠছে, সেটি হলো দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান সাহেব নিঃসন্দেহে একজন মজলুম সাংবাদিক। তিনি নির্যাতিত, তিনি একেবারে খামাখা একটা মামলায় তার সাজা হয়েছে, যেটা দিনের আলোর মতো পরিষ্কার যে তিনি এই ধরনের কোনো কর্মকাণ্ডের সাথে জড়িত নয়। তারপরেও একটা মামলা হয়েছে, তাকে সাজা দেওয়া হয়েছে। যদিও মামলাটি ছিল একেবারে অবৈধ, যদিও মামলাটি এই দেশে হতে পারে না, তারপরে হয়েছে। এই সব কিছু জানা সত্ত্বেও এই যে গণ অভ্যুত্থানের পরবর্তী যে সারা দেশের মানুষের ম্যান্ডেট নিয়ে যে সরকার গঠিত হয়েছে, তাদের উচিত ছিল এই মজলুম সাংবাদিককে যেন কারাগারে যেতে না হয় সেই ব্যবস্থা করা। যাই হোক, তাকে কারাগারে নেওয়া হয়েছে। এই প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তার পদত্যাগের দাবি করা হয়েছে, যা ছিল যথার্থ। যাই হোক, আমি সংবাদটি আপনাদের সাথে একটু শেয়ার করছি। দাবিতে আসিফ নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, উপলক্ষ কি? কারাগারে মাহমুদুর রহমান। দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে ফ্যাসিস্ট হাসিনা রেজিমের মিথ্যা মামলা দ্বন্দ্বের জন্য কারাগারে পাঠানোর ঘটনায় আইন উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগের দাবি করেছে বিপ্লবী ছাত্র পরিষদ নামে একটি সংগঠন। যাই হোক, তারা কয়েকটি দাবি দিয়েছে, কয়েকটি দাবি করেছে তারা। তার মধ্যে রয়েছে প্রথম দাবিটি, দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানোর দায়ে আইনজীবী উপদেষ্টা আসিফ নজরুলকে পদত্যাগ করতে হবে। মাহমুদুর রহমান সহ সব মজলুম সাংবাদিক, লেখক, রাজনীতি আলেম ও ছাত্রদের মিথ্যা মামলা ফরমায়েশি রায় বাতিল করতে হবে। আমরা স্বৈরাচার মানে এমনটা মনে হয় যেন আমাদের সমস্ত রাগ এবং ক্ষোভ শুধুমাত্র শেখ হাসিনার প্রতি ছিল। তাই কি এই যে তার যে ফ্যাসিবাদী শাসন, সব কিছু মিলে যে একটা বৈষম্য দেশের মানুষের সাথে সৃষ্টি করা হয়েছে, সেই বৈষম্য বিরোধী আন্দোলন, ছাত্র জনতার আন্দোলন, রাজনৈতিক দলগুলোর আন্দোলন, সব মিলিয়ে যে গণ অভ্যুত্থান পরবর্তী সরকার ক্ষমতায় বসার পরে কি করবে, আগে আগে কি করবে? বিগত সরকার দ্বারা যত মানুষ নির্যাতিত, যত মানুষ হামলা মামলা আছে, যত মানুষ কারাগারে আছে, তাদেরকে একে একে মুক্ত করবে। কারণ সেই সরকার তাদের কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠার জন্য মানুষের কণ্ঠকে রোধ করে দিতে চেয়েছিল। যারাই কথা বলেছে বাস্তবতা ভিত্তিতে, যারাই সত্য কথা বলেছে, তাদের কণ্ঠকে রোধ করতে হামলা করেছে, মামলা করেছে, জেলখানায় প্রেরণ করেছে। এই বাস্তবতার উপর ভিত্তি করে যদি এখন দাবি করে তাদের কাছ থেকে আদায় করতে হয়, তারা কেন ক্ষমতায় বসে রয়েছে? তারা কি জনগণের ভোট নিয়ে ক্ষমতায় বসে রয়েছে? তারা তো ম্যান্ডেটবিহীন, জনগণ সমর্থন দিছে, আমরা সমর্থন দিয়েছি, এখনো সমর্থন দেই, কিন্তু তাদের কাজটা কি? তারা ইলিশ মাছ পাঠিয়ে ভারতে তার বৈধতা দিতে চাচ্ছে, তারা পলিথিন সরানোর জন্য ব্যস্ত হয়ে গেছে, তারা পুরাকীর্তি সংরক্ষণের জন্য ব্যস্ত হয়ে গেছে, তারা স্টেডিয়ামের নাম, হসপিটালের নাম, অমুক নাম তমুক নাম, এইগুলো পাল্টানোর জন্য ব্যস্ত হয়ে গেছে। কেন?
মানুষের যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। সচিবালয়ে যেখানে বাংলাদেশের প্রাণকেন্দ্র সেখানে হট্টগোল হচ্ছে, নিয়োগকর্তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের নিয়োগকর্তারা সেখানে পদায়ন বাণিজ্য করছে, এ নিয়ে কোনো উচ্চবাচ্য নেই। মাহমুদুর রহমান সাহেব জেলে গেলেন, কেন তাকে জেলে যেতে হবে? তার বিষয়টি শুধু তিনিই নন, আপনিই নন, পুরো দেশবাসী তো জানে, তাহলে তাকে কেন জেলে যেতে হলো? অথচ বিগত সরকারের দৈত্য দানবরা নির্বিঘ্নে দেশ থেকে পালিয়ে চলে গেছে, তাদেরকে পালাতে সহযোগিতা করেছে কে? এই আপনাদের নিয়ন্ত্রিত প্রশাসন। আপনারা যদি নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে নেমে যান, আপনারা ব্যর্থ, ইতিমধ্যেই ব্যর্থতার পরিচয় দিয়েছেন। কেন এই দেশ থেকে হত্যাকারীরা পালিয়ে গেল? জবাব দিতে হবে জনতার কাছে। অতএব আপনাদের প্রতি এখনও আস্থা আছে, ভরসা আছে, নিঃসন্দেহে আপনারা দেশবাসীর সমর্থন এখনও আপনাদের আছে। অতএব দেশবাসীর যে আকাঙ্ক্ষা, দেশবাসীর যে চাওয়া পাওয়া, সেই দিকে আপনাদের খেয়াল করতে হবে। আপনারা যদি উঠে পড়ে লেগে যান ভারতের চাটুকারিতা করার জন্য, তাহলে এখনই তো বলা শুরু হয়ে গেছে যে পূর্বে যিনি ছিলেন তিনিই তো ভালো ছিলেন। আল্লাহ হাফিজ।